বন্ধুরা, আজ আমরা এমন একটা সময় বেঁচে আছি যখন প্রায় সবার মুখে একটাই কথা শোনা যায়, হাতে টাকা নেই। বাজারে মন্দা, চাকরি কম, ব্যবসা ধীর, আর খরচ ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই অবস্থায় আমরা কি করব? চুপচাপ বসে থাকব নাকি দাঁত চেপে লড়াই করব? প্রথমেই একটা কথা মনে রাখুন, টাকা কম থাকা মানে আপনি শেষ হয়ে যান না, বরং এটা একটা সুযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুযোগ। দুনিয়ার সব বড় বড় সফল মানুষ তাদের জীবনের সবচেয়ে খারাপ সময়ে নিজেদের আসল শক্তি প্রমাণ করেছে। যখন হাতে টাকা নেই, তখন 3টে কাজ আপনাকে করতেই হবে। 1. নিজের স্কিল বাড়ান। আপনি যা পারেন সেটাকে আরও নিখুঁত করুন, নতুন কিছু শিখুন। আজ ইন্টারনেটে হাজারো ফ্রি কোর্স, বই, ভিডিও আছে যা আগামীতে আপনার আয়ের রাস্তা খুলে দেবে। 2. সময়কে কাজে লাগান। টাকা না থাকলেও আপনার হাতে সময় আছে। এই সময়টাই আপনার আসল ক্যাপিটাল। অভিযোগ করে নষ্ট করবেন না, বরং প্ল্যান করুন, কাজ শুরু করুন। 3. ছোট থেকে শুরু করুন। অনেকে ভাবে বড় ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা হয় না। এটা ভুল। আজকাল সোশ্যাল মিডিয়া, অনলাইন সার্ভিস, হ্যান্ডমেড প্রোডাক্ট সবই ছোট খরচে শুরু করা যায়। প্রথমেই লাখপতি হওয়ার স্বপ্ন না দেখে চেষ্টা করুন নিজেকে কাজে লাগিয়ে আয় শুরু করতে। বন্ধুরা, টাকা আমাদের হাতে নেই মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎ নেই, বরং এই সময়টা আমাদের শেখায় আসল সম্পদ টাকা নয়, বরং আপনার মন, আপনার পরিশ্রম আর আপনার আইডিয়া। মনে রাখবেন, কঠিন সময় কখনো স্থায়ী নয়, কিন্তু কঠিন মানুষ সব সময় টিকে যায়। তাই দাঁড়ান, ভাবুন, আর আজই কিছু শুরু করুন, কারণ আগামী দিনের আপনি আজকের এই লড়াইয়ের জন্যই গর্বিত হবে। বন্ধুরা, জীবনে একটা কথা কখনো ভুলবেন না, আপনার পকেটে কত টাকা আছে তার চেয়ে আপনার মাথায় কত আইডিয়া আছে আর আপনার মনে কত সাহস আছে, এটাই আপনার আসল সম্পদ। আজ যদি আপনি 1 টাকাও না নিয়ে শুরু করেন, কিন্তু মন থেকে চেষ্টা করেন, কাল সেই চেষ্টা আপনাকে হাজার, লাখ, মানে হয়তো কোটি টাকার মালিক বানিয়ে দেবে। তাই পকেট খালি হলেও মাথা আর মন খালি রাখবেন না। Thank you for watching. আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য